আব্বার কঠোর পরিশ্রম আর মেয়ের ভালোবাসায় কিন্তু পৌঁছে যায় আপনাদের মাঝে খাঁটি খিচুড়ির গুড়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমি ২ টা জিনিস খেয়াল করলাম, আপনারা আমাদের গ্রামের সেই আঁকাবাঁকা রাস্তাগুলো আর আমার আব্বার খাঁটি খেজুরের গুড়গুলো কীভাবে তৈরি হয় এগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন। তাই আমিও চেষ্টা করি আপনাদের মাঝে সেই জিনিসগুলো তুলে ধরার জন্য। আর এই খেজুরের গুড়গুলা কিন্তু আমার আব্বার নিজ হাতের তৈরি। কঠোর পরিশ্রমের পর আমার আব্বা এই গুড়গুলা তৈরি করে। আপনারা হয়তোবা জানেন, আমার সাথে যারা শেষ থেকে শুরু পর্যন্ত ছিলেন তারা হয়তোবা দেখছেন যে এখানে কত পরিমাপে কষ্ট আছে। গাছে ওঠা নামা, হাঁড়ি নিয়ে আবার হচ্ছে এই বাড়িতে এসে জাল দেওয়া, এগুলো কিন্তু মোটেও সহজ কাজ না। কারণ আমি নিয়ত করছি আমার আব্বা আমি যে অনলাইনে কিন্তু কেউ কখনো খাঁটি জিনিস খুব কম মানুষই দেয়। দেয় না যে এমনটা না, দেয় খুব কমে। তবে হচ্ছে আমি আর আমার আব্বা চিন্তা ভাবনা করছি যে অনলাইনে সবাই যদি এগুলাই করে, ২ নাম্বারই করে, খাঁটি পণ্য কে দিবে? চলো আমরা ২ বাবা মেয়ে মিলে এই কাজটা করি। তুমি তৈরি করবা আর সেল করব আমি। আমার আব্বা কিন্তু অনেক বছর ধরে খেজুরের গাছ লাগায়। তো সে থেকে আমার চিন্তা যে হচ্ছে আব্বা যেহেতু খাঁটি গুড় তৈরি করে, তাহলে এখন আমি চাই যে হচ্ছে সবার মাঝে একটু পৌঁছায় দিতে। সবাই খাক, দেখুক যে আসলে প্রসেসিংটা কিভাবে হয় আর খাঁটি গুড়ের টেস্টটা কেমন হয়। শুরুতে তো আমি অনেক ভয় পাইছিলাম যে হচ্ছে অনলাইনে কিভাবে কি করব, আমার শুরুটা কিভাবে হবে। আমি প্রচুর পরিমাপে আপসেট ছিলাম, কিন্তু আমার শুরুটা যে এত পরিমাপে ভালো হবে, আলহামদুলিল্লাহ। একটা কথাই আছে যে সতের পক্ষে আল্লাহ আছে। অনেকে আমাকে ব্যাড কমেন্ট করছে যে চিনি ছাড়া গুড় হয় না, এটা হয় না, আমরা চিনি দিয়ে গুড় বিক্রি করতেছি, চিনি ছাড়া গুড় হয় না। অনেক বাজে মন্তব্য করছে যাতে আমরা পিছাই পড়ি। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনাদের এই এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের কথাবার্তা আসলে এগুলো গ্রহণযোগ্য না। আর আমিও কিন্তু পিছাই ছিলাম না। তাদের এই ব্যাড কমেন্টগুলো আমি সাইডে রেখে আমি আমার মতো সৎভাবে চলে গেছি। আর আমি পিছাই পড়ি নাই এই কারণে, কারণ আমি জানতাম যে আমি খাঁটি জিনিস দিতেছি আর আমার আব্বা সৎভাবে সেগুলা তৈরি করে। তো এখানে আমার কোনো রকমের ভয় ভীতি কোনো কিছু ছিল না, আলহামদুলিল্লাহ। তবে এই অনলাইনে এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি যে আপনার ভালো কেউ কখনো দেখতে পারবে না। এটা একদম নিশ্চিত। মানে কি বলবো, এটা আমি আসলে নিজে প্রমাণ পাইছি যে আমি যখন এই বিজনেসটা শুরু করি আব্বার সাথে, তখন আমাকে হোঁচট দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ ছিল। আমি চিনি না জানি না, অনেকে আছে যে হচ্ছে আমাকে ব্যাড কমেন্ট করতো যাতে আমি এখানে পিছাই পড়ি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি পিছাই নাই, কারণ আমার আব্বাও সৎ ছিল, আমিও সৎ ছিলাম। আবার অনেকেই ছিল যারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে ছিল, যারা ভালো ভালো কমেন্ট করে তাদেরকে আমি সবসময় হচ্ছে ভালো নজরে দেখে আসছি। ভালোই বলছি, খারাপ যারা কমেন্ট করছে তাদেরকে খারাপ ভাবছে এমন না। তাদের থেকেও আমাদের আসলে শেখার আছে। তাদের একটা নেগেটিভ কথায় আমাদেরও মনোবলটা আমরা কীভাবে তৈরি করতে হবে, শক্তভাবে চলতে হবে, সেটাও কিন্তু শিখে গেছি। কিছু মানুষ ছিল যারা আমার মানে শুরু থেকে এ পর্যন্ত এখন পর্যন্ত আমার সাপোর্ট দিয়ে যায়। মানে আমাকে বলে যে তুমি মানে যে যাই বলুক তুমি পিছাবা না, তোমার লক্ষ্যে তুমি অটুট থাকবা। তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে যারা এমনভাবে আমাকে বোঝাইছেন, আমাকে শক্তি মানে শক্তি দিচ্ছেন। আসলে মানুষের একটা কথায়ও কিন্তু একটা শক্তি বেড়ে যায়, মনোবল বেড়ে যায়। তো তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা আমার পাশে ছিলেন। আর একটা কথা বলি, যারা বলে যে চিনি ছাড়া গুড় হয় না, তারা একদম সম্পূর্ণ পরিমাপে মিথ্যা কথা বলে। আসলে তারা চিনি দিয়ে গুড় তৈরি করবে, দেন এটা সেল করবে তাদের লাভের আশায়। তো এটা কখনো বিশ্বাস করবেন না, চিনি ছাড়া গুড় হয়। আপনি যদি সৎ নিয়ত চেষ্টা করেন অবশ্যই হয়। আপনি যদি ২ নাম্বার সারা জীবন অন্যের হক মেরে খেয়ে আসেন, সবসময় যদি চিন্তা ভাবনা অন্যকে ঠকানোর চিন্তা ভাবনা করেন, অবশ্যই আপনার ক্ষেত্রে সেটা চিনি ছাড়া গুড় হবে না। কিন্তু আমাদের কাছে হয়। আমার আব্বার অনেক বছর অভিজ্ঞতা। শুধু অভিজ্ঞতা তা না, এটা আপনার উপর নির্ভর করে যে আপনি চিনি দিয়ে গুড় বানাবেন কি বানাবেন না। এখন পর্যন্ত যারা আমার বাবার হাতের খাঁটি খেজুরের গুড়টা নিয়েছে, কেউ বলতে পারেনি যে খারাপ হইছে। আলহামদুলিল্লাহ সবাই বলছে। আমার আইডিতে যারা যারা আছে, যারা নিছে, তারা বলতে পারবে যে হ্যাঁ, তাদের কথা কাজে মিল ছিল। আর আমরা কিন্তু মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে বলে আসতেছি যে খাঁটি গুড় আসলে কেমন হয় আর কেমন খাইতে। আর শীত কিন্তু প্রায় শেষের দিকে। তো যারা এখনো খাঁটি খেজুরের গুড় খাননি, আপনার প্রিয়জনকে, আপনার জন্য, সবার জন্য আপনারা অর্ডার করতে পারেন আমাদের এখান থেকে খাঁটি খেজুরের গুড়। আর এটা কিন্তু আমার আব্বার নিজ হাতের তৈরি। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চকলেট গুড়। আমাদের যত রকম গুড় আছে সবচাইতে স্বাদের গুড় হলো এটা। আর এটাতে অনেক পরিশ্রম, তো সেক্ষেত্রে একটু প্রাইসটাও একটু বেশি। আর এটা হচ্ছে গোল পাটালি। আর শীতের মধ্যে কিন্তু খেজুরের গুড় ছাড়া কিন্তু শীত একদমই জমে না, তাই দেরি না করে এখনই অর্ডার করুন। আর এগুলা কিন্তু প্যাকেট করতেছে আমার আব্বা। আর এগুলা কিন্তু আজকে চলে যাবে বনপাড়া বাজারে, NRBC ব্যাংকে। আর ওনারা কিন্তু আমার থেকে গত বছরও গুড় নিছিল। ওনাদের এবারও অনেক প্রশংসা। ওনারা বলতেছে যে তোমাদের তৈরি করা গুড়টা এত প্রশংসা শুনছে, উনি আরও মানুষকে দিছে, খাওয়াইছে। সবাই বলছে আলহামদুলিল্লাহ তোমাদের তৈরি গুড়টা অনেক 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 মজা। তো ওনারা এবারও অর্ডার করছে। আর এই তো এখানে প্যাকেট ট্যাকেট করে আমি চলে যাচ্ছি দিতে। আর মাঝে মধ্যে কিন্তু আমি নিজে বের হয়ে যাই, কারণ আমার আব্বা অনেক বিজি থাকে। তাই বনপাড়া যেহেতু ডেলিভারিটা ছিল, সেজন্য আমি একাই গেছিলাম, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয়নি। আর যেহেতু সবাই আমার ওখানে চেনা,
বলতে বলতে কিন্তু বনপাড়া বাজারে চলে আসছি, আর আমি ব্যাংকের সামনে দাঁড়ায় আসছিলাম। আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে ও নিচে আসতে। ও এই ব্যাংকে চাকরি করে, তো ও এসে তারপরে গুড়গুলা নিয়ে যায়। আর আমাদের খাঁটি গুড় যাদের লাগবে তারা অবশ্যই আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই অর্ডার দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।